আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। সহিহ বুখারী থেকে 10টি হাদিস 22তম পর্বে আপনাদেরকে স্বাগতম। 1 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সৎ কাজ করো, কারণ সৎ কাজের পুরস্কার জান্নাত আর পাপ কাজের শাস্তি জাহান্নাম। সহিহ বুখারী 6458। 2 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শাসক তার প্রজাদের প্রতি দায়িত্বশীল, পুরুষ তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল, নারী তার স্বামীর ঘর এবং সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল। সহিহ বুখারী 893। 3 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে উচ্চ মর্যাদা দান করেন যে বিনয় প্রদর্শন করে, আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে নিচে নামিয়ে দেন। সহিহ বুখারী 6041। 4 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমার প্রতি উপকার করে তুমি তার উপকারে প্রতিদান দাও, আর যদি তা না পারো তবে তার জন্য দোয়া করো। সহিহ বুখারী 2969। 5 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে। সহিহ বুখারী 7437। 6 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এক বিশেষ মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম সেই সময় দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন। সহিহ বুখারী 935। 7 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি দিন রোজা রাখে আল্লাহ তার মুখকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। সহিহ বুখারী 1894। 8 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার সম্পদ বিষাক্ত সাপে আকারে হয়ে যাবে, যা তাকে কামড়াবে। সহিহ বুখারী 1403। 9 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি দাওয়াত থাকবে যেখানে আল্লাহ নিজ হাতে জান্নাতবাসীদের খাবার পরিবেশন করবেন। সহিহ বুখারী 187। 10 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জিনিস আছে যা অনেক মানুষ অবহেলা করে, সুস্বাস্থ্য এবং সময়। সহিহ বুখারী 6412। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খায়ের।